আসসালামু আলাইকুম। অনেকদিন পরে খেতে আসলাম। তো দেখি কি কি সবজি আছে, শাকসবজি। যদিও এই বছর সময় খুব তেমন একটা দেওয়া হয় নাই, যত্ন করা হয় নাই। জাস্ট কিছু টমেটো গাছ আর এটা সেটা লাগাই রাখছি। হইলে হইলো, না হইলে নাই। অনেকটা এই ধরনের মেন্টালিটি নিয়ে আর কি, যেহেতু সময় করতে পারি নাই। তো এটা হচ্ছে মূলা গাছ। এই মূলা কিছুটা হয়েছে, কিন্তু বাকিগুলো আমি ইচ্ছে করে তুলিনি বিচি সংগ্রহ করার জন্য। কারণ আপনি বিচি কিনতে গেলে যেই দাম, তো দেখা যায় আমি এখানে তার চাইতে অনেক বেশি বিচি পাবো। এখানে হয় কত কয়টা মূল্য হবে, 10-15টা, কিন্তু দেখেন আমি অনেকগুলো বিচি পাবো, যেগুলো দিয়ে নেক্সট ইয়ারে চাষ করতে পারবো ইনশাল্লাহ। রোদ সুরিশে বলে রোদ বেতর, বিটস, এগুলো তেমন এগুলো দুই ধরনের হয়। কালার হয় অনেকগুলো, হলুদ, লাল, গোল, লম্বা। তো এগুলো একটু লম্বা টাইপের। আমি দেরিতে লাগিয়েছিলাম, তো তেমন একটা ফল ভালো হয় নাই। দেখা যাক। এ হচ্ছে মূলা। আজকে আসার মূল উদ্দেশ্য হচ্ছে মূলত টমেটো সংগ্রহ করা। মাশাল্লাহ, একেবারে অনেক ভালো টমেটো ধরছে একটা গাছ থেকেই। অনেকগুলো টমেটো আশা করা যাচ্ছে। এখানে আরেকটা আছে। আর এই গাছগুলা, এগুলো হচ্ছে অনেকটা মাটির তলের যে আলু আছে, মাটির তলের আলুর মতো নিচে হয়, ছড়া আকারে একদম, দেখতে অনেকটা বাংলাদেশে মাটির তলের আলুর মতো। ও ওয়াও। সো এই আদা কাঁচা টমেটো দিয়া, নাইল দিয়া, গুঁড়া মাছ দিয়ে, নারকেল দিয়ে আর কি, অনেক আমার একটা প্রিয় খাবার। তো আসলে প্রবাসী দেশের অনেক কিছুই মিস করি, অনেক কিছুই ইচ্ছা থাকা সত্ত্বেও খাওয়া যায় না। বাট এই টমেটো দিয়ে আমাদের লক্ষ্মীপুরে নারকেল দিয়ে, বাটা নারকেল, গুঁড়া মাছ, কাচকি মাছ, বিশেষ করে কাচকি মাছ দিয়ে রান্না করে আমার অনেক প্রিয় খাবারগুলোর মধ্যে একটা। ফ্রেশ টমেটো, এগুলোর গ্রানটাই অনেক সুন্দর। তো ইউরোপে, বিশেষ করে আমরা এই সুইডেনে যে টমেটোগুলো খাই, এর বেশিরভাগই, যেহেতু ইউরোপ প্রায় সব দেশই ঠান্ডার দেশ, আর টমেটোটা আমরা 12 মাস পাচ্ছি, তাহলে টমেটোটা আসলে কোথা থেকে আসে? এর বেশিরভাগই মূলত গ্রিন হাউসে চাষাবাদ হয়। কোনো সূর্যের আলো টালো তেমন একটা পায় না। সো ওগুলা তাজা ঠিক আছে, কিন্তু টেস্ট কিংবা গ্রানটা, এই যেগুলোর যে সুন্দর গ্রান, এই গ্রানটা পাওয়া যায় না, প্লাস ওই স্বাদটাও পাওয়া যায় না। তো গ্রিন হাউসে, মানে যেগুলো ঘরের ভিতর চাষাবাদ করা হয় এই সবজিগুলো, এগুলো খেতে একেবারে পানসা পানসা। আপনারা যারা খাইছেন তারা বুঝতে পারবেন। বেগুন থেকে শুরু করে যে কোনো সবজি টেস্ট, যেগুলো প্রাকৃতিকভাবে বাইরে হয়, অনেক অনেক ডিফারেন্স। এগুলো নিয়ে নিই, যদিও একেবারে পুরোপুরি পাকেনি। কারণ আবার কবে আসতে পারবো, কখন সময় হবে, এটা একটা বড় বিষয়। সো সংগ্রহ খারাপ না, মোটামুটি প্রায় আধা কেজির উপরে তো হবেই।
আর সাথে একটা ক্ষীরার মতো দেখতে, বাট এটা ক্ষীরা না, শসা, হুমা হুমা লক্ষ্যতে কয় হুমা আর কি, একটা মূলা। আর এটার কিন্তু সবই খাওয়া যায়, এই পাতাগুলো শাক হিসাবে খুবই সুস্বাদু, বাট এগুলো তেমন একটা যত্ন করা হয় না, এই জন্য পোকার আক্রমণ, তো এগুলা খাওয়াটা হচ্ছে না আপাতত। এখানে হচ্ছে কিছু, এটা হচ্ছে আমার স্ট্রবেরি ক্ষেত, বাট এখন এটা আগাছাতে পরিপূর্ণ। আর আমার এক প্রতিবেশী দেখেন বালতি দিয়ে করে কি সুন্দর অনেকগুলো স্ট্রবেরি গাছ দিয়ে গেছে, এগুলো এই টমেটোগুলো উঠে গেলেই এখানে ইনশাল্লাহ এগুলো লাগাবো। আপাতত বালতিতেই থাকুক, একদিন আসতে হবে। তাহলে আজকে পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।